শুভ নববর্ষ। নববর্ষের সকলকে শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার চ্যানেলে আমার গোপু সোনাদের সাথে, আমার রাধারমণের সাথে তাদের আজ বিশেষ পুজোর একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। প্রথমে আমি আমার সোনাদের জন্য, রাধারমণের জন্য আজ ভোগ রান্না করেছিলাম। অনেক সকালবেলা উঠে প্রথমে একটু ভগবানদের উঠিয়ে যেমন নিত্য সেবা করি, একটু সকালবেলার খাবার দিয়ে সেবা করে তারপরে আমি চলে গিয়েছিলাম ভোগ রান্না করতে। যেহেতু আজকে ভোগে আমি ছানার পোলাও, ছানার কোফতাকারি, রাঙা আলুর রসবড়া, চাটনি এই সমস্ত রান্না করেছিলাম। আর রান্নাগুলো যেহেতু একটু সময় সাপেক্ষ, তাই জন্য আগে ভোগ করে নিয়েছি। ভোগ রান্না করে যদি আমি পুজো করতে বসি তাহলে বেশ নিশ্চিন্ত মনে একেবারে পুজো করা যায়। আর ওই সেবা পুজো করতে গিয়ে বারবার উঠে ভোগ রান্না করা আর আবার সেবা পুজো করতে আসাতে বেশ একটু সময় ব্যাপারটাও যায়। আর পাছে ভোগে কোনো ভোগ রান্নাতে কোনো গণ্ডগোল না হয়ে যায়, তাই আমি আগে ভালো মতো ভোগটা রান্না করে নিই। সবই যেহেতু আমাকে একা হাতে করতে হয়, কেটে বেছে গুছিয়ে, তাই জন্য ভোগ রান্না সেরেই আমি এদিকে কাজে চলে আসি। আমি বারবারই বলি আমার বিশেষ পুজোর দিনগুলোতে আমি সবগুলো ঠাকুরকেই পঞ্চামৃত স্নান করাই, তারপরে সুগন্ধি জল দিয়ে গঙ্গা জল মিশিয়ে বেশ ভালো করে তাদেরকে পরিষ্কার করে স্নান করিয়ে নিই। আমার প্রিয় যোগু জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রাকেও আমি স্নান করিয়ে নিই ঠিক একইভাবে। এবার মাধবকে একটু স্নান করিয়ে নিচ্ছি। প্রত্যেককেই আমি আজকে পঞ্চামৃত স্নান করাই, তারপরে সুগন্ধি জল দিয়ে স্নান করাই। বিশেষ বিশেষ পুজো তিথিগুলোতে আমি তাই করি। আর পুজোগুলো বেশিরভাগ সময় নিজেই করি। আমার নিজের পুজো করতেই বেশি শান্তি বলে মনে হয় এবং সঠিকভাবে সময় মতো আমি পুজো করে নিই। তাই জন্য আমি সব কিছু আগে হাতের কাছে গুছিয়ে নিই। ভোগ করে নিয়েছি, ফুলের মালাগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে চন্দন বেটে রেডি করে নিয়েছি। এবার আমি ঠাকুরকে স্নান করাবো, তারপরে তাদের বস্ত্র পরিধান করাবো, শৃঙ্গার করাবো, তারপরে আমি পুজোতে বসবো। এই আমার রাধারমণের নতুন অঙ্গরাগ করার পর আপনাদের সাথে নিয়ে এসেছি। অবশ্যই তাদের পঞ্চামৃত স্নান করিয়ে অভিষেক করিয়েই তারপরে আমি তাদের সেবা পুজো আবার শুরু করেছিলাম, কিন্তু মধ্যেখানে এত ব্যস্ত থাকার জন্য আর ভিডিও করা হয়নি, তাই একেবারে আজকের ভিডিওটাই দেখাচ্ছি। অবশ্যই জলসংখ্যের মধ্যে তুলসী পত্র দিয়ে স্নান করাতে হবে। আর বৈশাখ মাস যেহেতু, তাই তো আমরা যারা সেবা পুজো করি এবং প্রত্যেকেরই এই বৈশাখ মাসে ভগবানদের বিশেষ বিশেষ সেবা পুজো করা উচিত। যেমন সকালবেলা প্রাতঃস্নান করে উঠে তারপরে নিজের যা যা পুজো, সেবা পুজো অবশ্যই করা উচিত। খাবার দাবারেও যেমন আমরাও একটু হালকা পাতলা খাই, তেমন টক ডাল, দই ভাত, এই সমস্ত পাকাল যাকে বলে আর কি, জল দেওয়া ভাতকে রেখে তারপর আদা কুচি করে দই দিয়ে, তারপরে গোলমরিচের গুঁড়ো, একটু ভালো করে নুন মিষ্টি দিয়ে মেখে ভগবানের সেবা দিতে পারেন। গন্ধরাজ লেবু সহযোগে দিতে পারেন। আমি আর কি তাই করি। তারপরে তুলসী মাতাতে ধারা দিতে হবে, জলের ধারা যেটা বলে আর কি, সেটা তো আজ থেকেই শুরু হয়। আর এই সময়গুলোতে শরবত, বিভিন্ন ধরনের শরবত বানিয়ে ভগবানের সেবা দেওয়া যায়। বিকেলের দিকটা দইয়ের লস্যি বানিয়ে দিতে হয়, আমি দিই আর কি, দইয়ের লস্যি বানিয়ে দিই, গুড়ের জল, তালমিছরির জল। আমার ছোট্ট গোপালকে দেখুন, অঙ্গরাগ করার পর এত সুন্দর লাগছে দেখতে। এই জামাগুলো তিনটেই আমি একই জামা নিয়েছি আমার গোপাল, গোবিন্দ, মাধবের জন্য। এই কাপড়টা এনে শুধু তার মধ্যে লেস বসিয়ে বানিয়ে নিয়েছি, বেশি কিছু খাটনি হয়নি। জামা বানাতে 2 থেকে 3 দিন মতো টাইম লেগেছে আমার। রাধা মাধবের ড্রেসটা আমি ওই বৃন্দাবন থেকেই এনে রেখেছিলাম আজকের দিনের জন্য। আমি প্রথমে মালাটা পরাতে ভুলে গিয়েছিলাম, রজনীগন্ধার মালাটা, তারপরে পরিয়ে তারপরে মুকুটটা পরিয়েছি। এবার সকলকে দর্শন করুন। আসলে সকলের সাজ ভিডিও করতে গিয়ে বেশ দেরি হয়ে যাচ্ছিল। এদিকে আমাকে টাইম মতো পুজো করতে হবে, ভোগ নিবেদন। আর এই যে এখনকার ভিডিও, আমার কিন্তু পুজো হয়ে গেছে, আমি পুজো করে নিয়েছি, আরতি হয়ে গেছে, ভোগ আরতি হয়ে গেছে, ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, তারপরেই ভিডিও করছি। আমি আজকে বললাম তো আপনাদেরকে, ভোগে যেহেতু বিশেষ
ভোগ সেবা দেওয়ার জন্য ভোগে বেশ ভালো ভালো ভোগ রান্না করেছিলাম। আমি চেষ্টা করি এই বিশেষ বিশেষ দিনগুলোতে যাতে একটু ভগবানকে ভালো করে ভোগ নিবেদন করা যায়। নিত্যদিন তো বেশ ব্যস্ততার মধ্যে ভোগ রান্না করি যতটা সম্ভব। খুব যে ভালো করে আহামরি কিছু রান্না করে দিতে পারি তা তো হয় না, তবে চেষ্টা করি মনের ভক্তি দিয়ে যতটুকু পারি অবশ্যই সেবা পুজো করি। প্রত্যেককে রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি। আপনারা তো জানেন আমি বিশেষ বিশেষ দিনগুলোতে রজনীগন্ধা ফুলের মালা গোলাপ দিয়ে পরাই। আমার রাধা মাধবকে আজকে এত সুন্দর দেখতে লাগছিল। অবশ্যই আমি পরে একটি সিঙ্গেল করে ভিডিও বানিয়ে পোস্ট করব, তখন আপনারা দেখতে পাবেন। সেবার অবশ্যই তাদের শৃঙ্গারের ভিডিও করে রেখেছি, কিন্তু যেহেতু এখন অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি ছোট করেই ভিডিও দিলাম। আর এই তো ভোগ সেবা, ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, ভোগ দর্শন করুন। আর এই বৈশাখ মাস ভীষণ পুণ্য মাস, ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় মাস, তাই জন্য এই মাসে যতটা সম্ভব হরিনাম জপ করতে হয়। তারপরে ভালো ভালো ভোগ অন্ন সেবা করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন ভগবানকে যাতে সুতির বস্ত্র পরিধান করাতে পারেন। আজ কিন্তু আমাদের এখানে ওয়েদার খুব ভালো, তাই আমার ভগবানের আজকে খুব একটা কষ্ট হবে না। আর কাপড়ও খুব ভালো, আমি যে কাপড়গুলো পরাই ভীষণই ভালো নরম কাপড় দেখেই নিয়ে আসি, কারণ আমি জানি যে আমাদের যেমন যেহেতু আত্মবৎ সেবা, তাই জন্য আমাদের যেরকম কষ্ট হবে যা পড়লে আমার ভগবানেরও ঠিক তেমনই লাগবে। তাই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি হালকা শৃঙ্গার করতে। আপনারাও অবশ্যই হালকা শৃঙ্গার করবেন। আরও গরম পড়ে গেলে তো, আমি আজও একটু চন্দন সেবা করিয়েছি, চন্দন সেবা শুরু হয়ে যাবে এরপরে। ভালো থাকবে।